গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভোরবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকের কিছু ভেজা জামা প্যান্ট আছে, আজকে মেঘলা ওয়েদার, ওই জন্য ঘরেই মেলে রেখেছি। আর এখন রেডিও হয়ে গেছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সেই দিন, মেহেন্দি পড়ার দিন। আজকে আমুলে মেহেন্দি পড়ার দিন, মানে হচ্ছে আজকে ভোট, আমাদের এখানে ভোট। তো যাচ্ছি ওই জন্য সকালবেলায় ভোট দিতে। কারণ কি বলো তো, রান্না বান্না করে ওই দুপুরে আজকে আবার বৃষ্টি হবে, মোবাইলে আপডেট দিয়েছে, ওই জন্য বেলা করব না। প্রত্যেক বছর রান্না টান্না করে রেখে তারপরেই যাই, কারণ এসেও না রান্না করতে ইচ্ছে করে না। ওই 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে, ভিড় তো প্রচণ্ড হয়, তারপরে এসে আর রান্না করতে ইচ্ছে করে না। কিন্তু আজকে আগেই যাবো, যেহেতু বৃষ্টি হওয়ার চান্স আছে। ওয়েদার একদম মেঘলা পুরো আকাশ। আর আজকে মেয়ের আপাতত কোচিং টোচিং সব ছুটি। আর ওই যে এখন বাজে 9:40, মানে হচ্ছে 9:35 বাজে, মানে হচ্ছে ওই 9:15 20 এরকম বাজে। সমস্ত কাজ কমপ্লিট, রেডি হয়ে গেছে। এই যে বরমশাই, একটু হাই হ্যালো বলো। আমি আর বরমশাই যাচ্ছি, মেয়ের তো এখনো ভোট হয়নি, ছোট, ওই জন্য আমরা দুজন যাবো, ও ঘরে থাকবে। তো চলো যাওয়া যাক, ভোট দিয়ে আসি। তারপর আসার সময় কিছু টুকটাক যা রান্না হবে বাজার করে আনবো। মশাই বাড়ি থাকবো মানেই তো এমনিতে 5টার সময় খাওয়া, আর কিছু না কিছু হবে। তো চলো যাওয়া যাক। সকাল থেকে আকাশটা প্রচণ্ড মেঘলা করেছিল, কিন্তু যেই কিনা রাস্তায় বেরালাম আমরা, চড়া রোদ্দুর উঠে গেছিলো। আর 2 ঘন্টা ওই রোদ্দুরে দাঁড়িয়ে তারপর ভোট দিয়ে এখন দেখো আমাদের এটা নিউ মার্কেট, মার্কেটে চলে এসেছি। এখানেই বাজার, জামা কাপড়, জুতো, সাজার জিনিস সব পাওয়া যায়। আর এই যে মাছের বাজারে চলে এসেছি, কিন্তু আজকে সব ফাঁকা ফাঁকা। কেন বলো তো, আজকে ভোট তো, ওই জন্য প্রায় ফাঁকাই বলা যেতে পারে। আর বড়মশাই তার মনের মতো জিনিস এদিক এদিক খুঁজছে। তো যাই হোক, চলো এখন বাজার, সবজি, অনেক কিছু। বড়মশাই বাজারে আসা মানেই এই ওই সেই কিনতেই থাকবে কিনতেই থাকবে, কিন্তু ব্যাগটা আনা হয়নি, তাই হাতে করে যেটুকু নেওয়া যায় সেটুকুই কিনবো এখন। তো সবার আগে মাছটা কিনে নিই। আর ওই 2 ঘন্টা এখন রোদ্দুরে দাঁড়িয়ে আমার যে কী অবস্থা হচ্ছে না, মাথা যন্ত্রণা উঠে গেছে। মানে আমার না ছোট থেকেই আর কি, মানে রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, দাঁড়ালে মাথা যন্ত্রণা করে। তাই আমি শীতকালে যত ঠান্ডাই হোক না কেন, রোদ্দুরে, শীতকালেও কিন্তু রোদ্দুরে দাঁড়াই না, তাহলেই মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এই নিয়েই এখন বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে গরমের মধ্যে। মানে কি প্রচণ্ড যে গরম না, সে বলার মতো না। তো দেখো, পেঁয়াজ, আদা, রসুন টসুন যা যা লাগবে সমস্ত কিছু কিনে নিয়েছি। আর এই যে এখান থেকে বাজার করি আমরা, একটু দাম বেশি নেয়, কিন্তু ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। আর আসলে 1 সপ্তাহ বাজার করে তো বড়মশাই, তো 1 সপ্তাহ রাখতে হলে ফ্রেশ জিনিসটা কেনাই ভালো আমার মনে হয়। তো এখান থেকেই আমরা বাজার টাজার করি, তো ওখান থেকেই যা যা লাগবে কিছু জিনিস কিনে নিল। তো বন্ধুরা, এই জাস্ট ভোট দিয়ে এলাম। ও বাবা, এখন বাজে দেখো 11:30। মেঘলা ওয়েদার হলে কি হবে, কি গরম যে লাগছে না, মানে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর আসার সময় প্রচুর কিছু এখন বাজার করে এনেছি। চলো ব্যাক ক্যামেরা করে দেওয়া আছে। দেখো মাছ, মাছের ডিম, এত গরম দেখো, ঘেমে উঠেছে ঘর, এত গরম বাইরে। দেখো প্রচুর কিছু আছে, আনাজপত্র, তারপরে কলা ঠলা, টমেটো, শসা, লঙ্কা, প্রচুর কিছু আছে এখানে। ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছি, ওই জন্য এমনি বাজার করে এনেছি। আর এইখানে আছে এই যে লিচু। আমার বর বাজারে গেলে আর কি অল্প কিছু বাজার করতে পারে না, পুরো বাজার তুলে আনে। এই পেঁয়াজ ছিয়াজ দুনিয়া, আদা ফাদা, এখানে রসুন, অনেক কিছু আছে। আর এইটা হচ্ছে ম্যাগি, এখন ব্রেকফাস্ট হবে আমাদের ম্যাগি, কারণ কচুরি দোকান টোকান বন্ধ হয়ে গেছে এত বেলায়। না, এত বেলার জন্য না, ভোটের জন্য বন্ধ বোধহয়। বন্ধুরা দেখো, এখন একটু স্কোয়াশ করে নিচ্ছি। এই যে স্কোয়াশ করে নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা একটু শরবত না খেলে না, এখন এই গরমের মধ্যে দিয়ে এসে বাবা এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা স্কোয়াশ খেয়ে তারপরে ম্যাগিটা করবো ব্রেকফাস্টে, তারপর রান্নার দিকে যাব। আর এখন বাজে দেখো 12টা বাজতে 10, মানে ওই 11:30 বাজে।
চলো বরমশাই স্কচ করে দিচ্ছে, বাবারে বাবা। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত, তাও যদি আবার বরমশাই করে দেয় তাহলে তো প্রাণ জুড়িয়েই যাবে। তো যাই হোক, প্রাণ জোড়ানো শরবত খেয়ে এখন ম্যাগি করতে বসে পড়েছি। দেখো তো ম্যাগিটা করে নেবো, তিনজনেই এখন ম্যাগি ব্রেকফাস্ট করব। ম্যাগি ট্যাগি খেয়ে তারপরে আমি আমার রান্নার দিকে লেগে পড়বো। মাছটা সবার আগে ধুতে হবে, মাছটা ধুতে হবে, তারপর যা যা সবজি ফল টল এনেছে সমস্ত কিছু ধুয়ে এখন দেখো ঝুড়ি করে রেখে দিয়েছি এই যে। আর বরমশাই বাড়ি থাকা মানেই হচ্ছে শুধু গান আর গান, গানের মানে এত প্রিয় তার গান, শুধু গান শুনবে 24 ঘন্টা। যাই হোক, বাড়িতে তো থাকে না, বাড়ি থাকার সুযোগই পায় না, তো ওই জন্য বাড়িতে রয়েছে, গান শুনুক। আমি আর ডিরেক্ট কথা বলতে পারছি না, ভয়েস ওভারেই কথা বলছি। এখন সমস্ত কিছু ধুয়ে ঝুড়ি ঝুড়ি করে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো। আর এই যে মাছ নিয়ে এসেছি, বেশি কিনিনি, কেন বলো তো, এই 1 পিস মাছ আমি আর মেয়ে খাবো দুইজনে, আর বাকি সব বরমশাই খাবে, এই জন্য আর বেশি কিনিনি। কারণ আমি আর মেয়ে কেউই খেতে চাই না, মানে ওই বরমশাইয়ের জন্য না খেলে নয়, আমরা মুখে না দিলে বরমশাই মুখে দেবেই না, তুলবেই না। ওই জন্য ওই কোনো মতে 1 পিস মা মেয়ে দুইজনে মিলে খাবো। কিন্তু আমার না মুখে দিলেই সারাদিন বমি বমি পেতে থাকবে। আমি এই মাছ খেয়ে দুপুরে ভাত খাবো, তো রাত্রিরে আর ভাত মুখে দিতেই পারবো না, তাহলে বমি করে দেবো, এরকম অবস্থা। ওই জন্য আর বেশি কিনিনি, কি হবে গরমের মধ্যে। বরমশাই ও 1-2 পিসের বেশি খেতে চায় না। আর বাসি রেখে খেলে বেকার, টেস্ট পাওয়া যায় না, সে মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো বরমশাইও খায় না ফ্রিজের জিনিস, ওই জন্য আর বেশি কেনা হয়নি। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম, আর চালটা কিন্তু ধুয়ে আধ ঘন্টা, মানে ধোয়ার আগে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এভাবেই ভাত করি আমি, একদম ঝুরঝুরে সফট হয় এতে। আর এই যে সর্ষের তেলে ফেনা বেরিয়েছে, মানে বুঝতে হবে এটা অরিজিনাল তেল। এইভাবেই সর্ষের তেল কিন্তু আসল কিনা বোঝা যায়। আর চলো মাছগুলো নুন হলুদ অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে টুয়ে এখন ভেজে নিই, ভেজে ঠেজে রান্না করে নিই। আর আজকে প্রথমে ভেবেছিলাম কাতলা মাছের কারি করব, কিন্তু তারপর বরমশাই বললো না, প্রচণ্ড গরম তো হালকা পাতলা ঝোল করো। লেবু দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল ঝোলটা, একদম লেবু দিয়ে খেতে অসাধারণ লাগছিল। অনেক সময় দেখবে মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়, লেগে যায় কড়াইতে, কিন্তু এভাবে একটু যদি নুন ছিটিয়ে দাও, মাছটা দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি মাছটা কি সুন্দর উঠে যাবে, দেখো একদম কড়াইতে লাগলোও না, আর লেগেও যাবে না, ফেটেও যাবে না, ছিঁড়েও যাবে না, ভেঙেও যাবে না। এভাবে নুন যদি আগে তেলে দেওয়া যায় তাহলে কিন্তু মাছ একদম পারফেক্টভাবে উঠবে। মানে অনেক সময় অনেকে মাছ ভাজতে গেলেই ভেঙে যায়, তাদের কিন্তু অনেক সুবিধা হবে এভাবে করলে, উপকার পাবে অনেক। তো আমি দেখিয়ে দিলাম। আর এখন দেখো মাছের ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে নিয়েছি, দিয়ে বেসন টেসন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এখন বড়াগুলো করে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি দিই না খুব একটা বেসন, তাহলে কী হয় বলো তো, মাছের যে ডিমের অরিজিনাল টেস্ট সেটা আর পাওয়া যাবে না। তো অল্প করেই দিয়েছি বেসন। আর এখন একদম দেখো জল দিইনি, কিন্তু জল ছাড়া যদি ডিমের বড়াটা মেখে করা যায় তবেই কিন্তু টেস্টটা পাওয়া যাবে, জল দিয়ে মাখলে টেস্ট পাওয়া যাবে না, তখন কেমন যেন একটু লাগবে খেতে। তো দেখো বড়াগুলো হয়ে গেছিলো, গরম গরম আমরা সবাই একটু খেয়ে নেবো, তারপরে পরে আবার ভাতের সঙ্গে খাবো, অনেক কটাই হয়েছিল। যে কোনো জিনিস গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? তারপর মানে ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্টও পাওয়া যায় না, ওই জন্য বরমশাই বাড়িতে থাকলে আমরা সবাই একটু গরম গরমই টেস্ট করি, না হলে আর কেউ মুখে দিতে চায় না। মেয়ে আর আমি তো খাই না মাছের কোনো জিনিস। সেদিন একটা বনু আমাকে বলেছো যে ওই ভাত ভাজা করেছিলাম আমি, যদি দিদিভাই মাছের তেলে করে দেখবে আরও বেশি টেস্ট হবে। তো বনু, আমি মাছই খাই না, আর মাছের তেলে করব কি। দেখো মশলা পুরো কষে গেছে, মশলা ভালো করে যত কষানো যাবে রান্নার স্বাদ 10 গুণ বেড়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা। আর আজকে আর কারি করব না, কাতলা মাছের কালিয়া করব ভেবেছিলাম, কিন্তু এত গরম না, এত পরিমাণে রোদ্দুর আজকে দেখো, ওই জন্য আজকে পাতলা ঝোল করব, লেবু দিয়ে মেখে খেতে দারুণ লাগে পাতলা ঝোল। তো দেখো আমার মশলা পুরো কষে গেছে, অল্প তেল দিয়ে করেছি, বুঝতে পারবে না তোমরা ক্যামেরায়, কিন্তু তেল ছেড়ে দিয়েছে। চলো ঝোলটা করে নিই। তো দেখো আমার ঝোল পুরো ডান হয়ে গেছে, আর ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ ঝোল হোক ডাল হোক ভালো করে ফোটালে তবেই কিন্তু টেস্ট 10 গুণ বেড়ে যায়।
গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে আর আমি আটা মাখতে বসে গেছি। সন্ধ্যের যা যা কাজকর্ম থাকে, বাসন টাসন গোছানো, লাঞ্চ করার পরে অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরা, সন্ধে দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আটাও মেখে সেট হতে রেখে দিয়েছি আর এখন একটু চা করব, কফি করব। তো দুধ, কফি যা যা লাগবে সেগুলো বার করে নিচ্ছি, করে আবার সঙ্গে সঙ্গে জায়গা মতো রেখে দিই আমি জিনিস। সঙ্গে জায়গার জিনিসটা জায়গায় রাখলে না তাহলে আর এলোঝেলো হয় না, বা গোছানোর অনেক চাপও থাকে না। এই কাজটা কিন্তু আমি একদম করি। তো দেখো এখন আমটামও ভিজিয়ে দিচ্ছি, কারণ রাতের বেলা আম, দুধ, রুটি, আমের সিজন যতদিন থাকবে বরমশাই আম ছাড়বে না। মানে এত ভালো খায় আম। তো আম, দুধ, রুটি, কলা এইসব হচ্ছে রাতের খাবার। আর সাথে আছে মিষ্টি। তো মিষ্টিটা বোধহয় স্কিপ করে গেছে। ওই তো বারবার ভিডিও করছি কিন্তু অন করতে ভুলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান, গুড নাইট। আর এই যে সকালবেলা যে ফল টলগুলো ধুয়েছিলাম না, আর গোছানোর সময়ই পাইনি দেখো। তো এখন এগুলোকে ভালো করে শুকিয়ে গেছে আর এগুলোকে এখন প্যাকেটে করে এয়ারটাইট করে রেখে দেবো। ফল হোক সবজি হোক, এভাবে রাখলে কিন্তু একদম এক সপ্তাহ, এমনকি শাকও যদি এরমভাবে রাখো, এক সপ্তাহ একদম পুরো ফ্রেশ থাকবে। আমি কিন্তু আমার বাজার এক সপ্তাহ এভাবে রেখে পুরো ফ্রেশ রাখি। চলো আজকের মতো টাটা।